কটাক্ষ আমাদের করা যাবে না, কথা বলা যাবে না। তাহলে নবী কতদূর পর্যন্ত থাকলো? এই যে আমাদের আস্তে 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 কথাগুলো যে তাদের বাড়তেছে, রে মুমিন, যদি আল্লাহর ভয় দিলের মধ্যে সরিষার দানা পর্যন্ত ঈমান যদি আপনার আমার থাকে, রে ভাই জানেন, আপনার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আপনার শরীরের রক্ত ঠিক থাকতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? এরপরে আপনারা জানেন মনসুরে হাল্লাস মানে একজন ব্যক্তি, উনি নিজে আল্লাহ বলে দাবি করেছে, বলে আমি আল্লাহ, আনার হক আমি আল্লাহ, আমি আল্লাহ। লোকজন বলে ইনি তো কাফের, বেঈমান হয়ে গিয়েছে, ঈমান নাই। কি করা দরকার? কোরআন হাদিস অনুযায়ী বলে এর ফাঁসি দেওয়া হোক, এরপরে ইট পাটকেল মেরে মেরে ফেলা হোক। তাই করা হলো। বাদশাহ নামদারের হুকুম, ওনাকে যখন বাদাই করে ইট পাটকেল মারা শুরু করলো, তাজা রক্তগুলো ঝরা শুরু হয়ে গেল। এমন মুহূর্তের মধ্যে একজন আলেম দ্বীন, উনিও গিয়েছেন ওনাকে দেখতে। যাওয়ার পর ছোট্ট একটা ঢিল মাটি থেকে উঠে ওনার গায়ে যখন মারছে, উনি এত জোরে চিৎকার, বলে বাবা তুমি আমার একটা ঢিল মারলা, কেন মারলা তুমি? এত জোরে জোরে সাউন্ড শুরু করে দিল। হাজার হাজার লোকজন বলে বড় বড় পাথর মারলাম তো তুমি কানলা না, চিৎকার দিলে না। হুজুর ছোট্ট একটা ঢিল মারলো, এত জোরে আওয়াজ। এই লোকটা বলে ভাই, যারা বড় বড় ঢিল মারলো, পাথর মারলো, ইটগুলো মারলো, আমি কান্দি নেই, আমার শরীর থেকে তাজা রক্ত ঝরলে, এরপর আমি কিছু মনে করি নাই। তবে একজন আলেম, উনি তো সব জানে সিয়াসাতটা, উনি একজন হাফেজ, বলে হ্যাঁ। উনি যখন ছোট্ট ঢিলটা নিক্ষেপ করলো, আমি চিৎকার মানে কানলাম। কান্দার কারণ একটাই, এরা জানে না কিন্তু আমার সম্পর্কে আপনি জানেন আমি কেন নিজেকে আল্লাহ বলে দাবি করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এনাকে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা গোস্তগুলো লাফাচ্ছেন আল্লাহ আল্লাহ, রক্তর কণা থেকে আল্লাহ আল্লাহ, আল্লাহ আকবার, জোরে কোন। তো আপনি তো জানেন, আপনি জেনে শুনে কেন ছোট একটা ঢিল নিক্ষেপ করলেন? কারণ এরা না জেনে পাথর মেরেছে, আর আপনি জানে মারতেছেন। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, তাহলে আপনার হাত, আপনার জবান, আপনার পা, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে আপনি কোথায় কি করেছেন, গোপনে প্রকাশ্যে যা হেরে। আপনি মনে করেন কেউ জানে না? আপনার অটোমেটিক আপনার কাছে যে সিসি ক্যামেরা আছে, এটা রেকর্ড হচ্ছে, ধারণ করে নিয়ে দিচ্ছে সবগুলো। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, নাই পড়েন, আপনি গোপনে যদি আপনি শরাব মদ পান করেন, তা রেকর্ড হয়ে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার সিসি ক্যামেরা আপনার কাছেই আছে, বলবো কি কি ক্যামেরাটা কি বলবো? শুনবেন, বলবো? এরে ভাই জানেন না, প্রত্যেকটা শুধু আপনার না আমার আছে। যতগুলো মানব পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাঠাইছে, প্রত্যেকটাকে দুইটা সিসি ক্যামেরা আল্লাহ দান করছে। এটা দুনিয়ার কোন সিসি ক্যামেরা নয়, আল্লাহ কুদরতি ডিপার্টমেন্ট থেকে আল্লাহ দিয়ে দিছে দুইটা চক্ষু, কুদরতি সিসি ক্যামেরা। আল্লাহু আকবার, জোরে বল। এ বান্দা যা দেখবা, চোখ আল্লাহ দিছে কুদরতি চোখ, কুদরতি একটা ক্যামেরা। আল্লাহ কুদরতি মেমোরি দান করলো, আপনার ব্রেন এখানে ধারণ করবে, সবগুলো আপনি রেখে দিতে পারবেন। নামাজ পড়লেন রেখে দিলেন, রোজা রাখলেন রেখে দিলেন, কোরআন তেলাওয়াত করলেন আপনি রেখে দিলেন। এ ভাই, একদিন এই দুনিয়ার জমিন থেকে ত্যাগ হয়ে যখন কবরে যাব, এই কবর থেকে যখন আমরা আবার হাসরের ময়দানে উঠবো, এরপরে যখন যাব জান্নাত, ওই জান্নাতের মধ্যে বসে আপনার আমার ওই রেকর্ডিং করা সব আমলগুলো আল্লাহ চিত্রগুলো সামনে রেডি করে দিবে। আল্লাহু আকবার, জোরে কোন। যা করেছেন এখানে বসে থেকে কষ্ট করেন না, ঠান্ডার দিন, এগুলো আমল নামা সব দেখতে পারবেন। আপনার কোরআন তেলাওয়াত যতটুকু করেছেন দেখতে পারবেন, সবগুলো আল্লাহ এক এক করে আপনাকে ভিডিও একটা বিশাল পর্দার মধ্যে সবগুলো আপনাকে দেখাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেটা কিভাবে? জান্নাতে আপনি যাবেন, স্বর্ণের চেয়ারের মধ্যে বসে দিকে সবগুলো আপনি দেখতে পারবেন। আল্লাহু আকবার, জোরে কোন। আলা সুরুরিম মামদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। জান্নাতো দো মেয়ারা ক্যা কো आरज़ू है मैंने मुझे क्या करो। अल्लाह अकबर, जलवान।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা দান করলো একটা চেয়ার, যেই চেয়ার হবে দুনিয়ার কোনো চেয়ার না, এই চেয়ারটা হবে স্বর্ণের চেয়ার। ওই চেয়ারের মধ্যে বসে বসে বান্দা সবগুলো দেখবে। এরে ভাই, এই চেয়ারের যে চারটা খুঁটিগুলো আছে রে মুমিন, আমরা দেখতেছি জমিনে অথবা আছে স্টেজের মধ্যে, জান্নাতের চারটা চেয়ারের খুঁটি থাকবে মিশক আম্বর, এবং নিচে যাবে দুধের নহর, মদের নহর এবং মধুর নহর। এর মধ্যে থাকবে আপনার চেয়ারটা। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই, এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ বাঁচলো 22, কেউ বছর 23 বছর, কেউ 24 বছর, কেউ আবার 30 বছর, কেউ 110, কেউ 100 বছর হায়াত। এরে মুমিন জানে না, এরপরে কেউ আমরা কালা, কেউ আছি কেউ ফর্সা, কেউ আছি আমরা সেবা। জান্নাতের মধ্যে যখন যাইব সবগুলো হবে সুন্দর, কেউ কালা মানুষ থাকবে না। আল্লাহু আকবার, জোরে কর। সবগুলোকে আল্লাহ ফর্সা বানিয়ে দিবে। কেমন? তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার যে চেহারা সৌন্দর্য নূর দিয়ে আল্লাহ বানিয়েছিল, তাম বিশ্বের অর্ধেক রূপ দিয়ে আল্লাহ তাআলা ইউসুফ নবীকে একাই দান করেছেন, আর অর্ধেকটা তাম বিশ্বের মানুষকে দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই যে সুন্দর একটা রূপ আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবেন, এটা আমরা তো চাই। আলহামদুলিল্লাহ, জোরে কোন। এরপর আমরা যারা ছোট মানুষ, আল্লাহ বলে ছোট মানুষ জান্নাতে থাকবে না, সবগুলো হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ন্যায়। প্রত্যেকটা ৭০ হাত করে লম্বা। ওই জান্নাতের গেটটাও হবে ৭০ হাত। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বার জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এবার আইদিহিম, হাত আল্লাহর দরবারে সাক্ষী দিবে আপনি কোথায় ঘুষ খেয়েছেন, কিভাবে যে কলম সিগনেচার করলেন। 50,000 টাকার বিনিময়ে আজকে আমরা একটা সিগনেচার করলাম। আপনি কি জানেন এই সিগনেচারটার কত দাম? এটার কারণে মানুষ গরিব হয়ে যায়, এটার কারণে মানুষ ধ্বংস হয়ে যায়, এটার কারণে মানুষের কোটি কোটি টাকা লস হয়ে যায়। আর এই সিগনেচারের কারণে ভালো মানুষ মেন্টাল পাগল হয়ে যায় চিন্তা করতে করতে। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে আমাদের এলাকায় বহু আগের কথা আমি বলছি, মানে দেশ স্বাধীনের পরপর 50 বিঘে একটা ডিগি বলেন না আপনারা, কি বলেন ভাই, ডিগি, একটা হিন্দু সম্প্রদায়ের মানুষের রায় হয়ে গেল। এমন টাইমের মধ্যে কাগজপাতি সব ওকে, ওই বেচারাই পাবে। এক রাতের মধ্যে আগামীকাল ডিগ্রি হয়ে যাবে। ও তো যেন আমার বাপদাদা 14 গোষ্ঠী খাজনা খারিজ কাগজপাতি সবগুলো ওকে আছে, কিন্তু রাতের মধ্যে কি যে নীলা খেলা, কি যে ফিনিশিং দিয়ে দিল। 1 লক্ষ টাকা, আজ থেকে কত বছর আগের কথা খেয়াল করে, 1 লক্ষ টাকার কত দাম ছিল। রাতের বেলা দিয়ে আর 10টার সময় ইজলাসে যে 1 লক্ষ টাকার বিনিময়ে এমন একটা সিগনেচার কলম দিল। হাই রে হাই, লোকটা গরিব মানুষ, তারপরও ওটাই ছিল তার জীবনে একটা সম্পদ। সেই ইজলাস থেকে গড়াগড়ি দিয়ে এমন কাঁদতেছে, আমার যে চাচা বাবারা যারা ছিল বলে এমন কান্না। আর একটা কথা বলে, আমারে যেমন করলি এইরকম তুই হলি, কিন্তু আমার সময় লেগেছে, তোর সময় লাগবে না। এই অভিশাপটা সরাসরি আল্লাহ কবুল করছে। হারে সে মজলুম। আল্লাহ তাআলা পিতামাতার দোয়া কোনো পর্দা রাখে না, কবুল করে। মজলুমের দোয়া পর্দা নাই, কবুল হয়। ওস্তাদের দোয়া, বাবা মার দোয়া সরাসরি এই জমিন থেকে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ তাআলা কবুল করে নেয়। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাইট, কিছুদিন পরে এমন একটা মাথাতে সমস্যা দেখা দিল। বেচারা টাকাওয়ালা লোক, টাকা আছে, চলে গেল রাজশাহী ধরো না ঢাকাতে যাওয়ার পরে মাত্র অনলি 3 দিন ছিল। 3 দিন পরে ওখান থেকে তার তাজা সুস্থ মানুষ, জীবনে কোনো রোগ ছিল না, এই মরা লাশটা তার বাসাতে ঢুকলো। এই জন্য মানুষের অভিশাপ নিতে হয় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? মানুষের অভিশাপ নেন না, কারণ আপনি সব সময় মানুষের দোয়া নেবেন। আপনার মানুষের দোয়ার থেকে আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দেবে। মানুষের দোয়ার থেকে আল্লাহ আপনার কোটিপতি বানিয়ে দেবে। মানুষের দোয়ার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আপনার জীবনটাকে সুখময় একটা জীবন বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে হাতটা একটা নিয়ামত কিনা? জোরে বলেন নিয়ামত কিনা? এরে মুমিন জানে না, যার একটা হাত নাই তার জিজ্ঞাসা করে, একটা হাত দিয়ে সে চা পান করে খায়, একটা হাত দিয়ে লুঙ্গি যে কি কষ্ট করে বলে। আজকে আপনার আমার একটা হাত ভালো আছে, বুঝলাম না,
আগামীকাল যদি একটা হাত আমাদের নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, একটা হাতের যে কত দাম, কত মর্যাদা, কদর তখন বুঝবো যখন ভাঙবে। হাত আছে, হাতের মর্যাদা আমরা বুঝলাম না, যখন ভেঙে যাবে বুঝবো হাতের মর্যাদাটা কত বেশি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই হাত দিয়ে মানুষের ফল পেড়ে খাওয়া যাবে না, অন্যায়ভাবে কারো থাপ্পড় দেওয়া যাবে না, মারপিট করা যাবে না। এই হাত দিয়েছেন বড় নিয়ামত, গনিমত মনে করে রে ভাই। এই হাত দিয়ে কোরআন পড়েন, ভালোভাবে সেবা করেন, জাতির সেবা করেন, জনগণের সেবা করবেন। হাতের বরকত কঠিন কিয়ামতের দিন আমার মালিকের দরবারে হাত সাক্ষী দিয়ে কথা বলল, কোরআন পড়েছে। এই হাত